তুমি যদি বল্টুর মায়ের অভাব পূরণ করতে পারো তবে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। হরিপদবাবু আর কোনো উপায় না পেয়ে ডাইনিকেই বিয়ে করে ঘরে নিয়ে এলেন। কিছুক্ষণ পর হরিপদবাবু রান্নাঘরে গিয়ে দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। ডাইনি উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিব্যি রান্না করছে। এভাবেই অলৌকিক সব ঘটনার মধ্যে দিয়ে তাদের সুখের দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের সুখের সংসারে নেমে এলো শোকের ছায়া। বল্টুর স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু এখনো ফিরছে না কেন? হরিপদবাবু পেশায় একজন স্কুল শিক্ষক। তার ছোট সংসার ছিল স্ত্রী এবং একমাত্র পুত্র বল্টুকে নিয়ে। বল্টুর মা চলে যাওয়ার পর ঘরটা কেমন খা খা করছে। 10 বছরের ছেলেটাকে আমি একা সামলাবো কি করে? হরিপদবাবু, ছেলেটার ভবিষ্যতের কথা ভাবুন। বল্টুকে বড় করতে গেলে ওর মাথার উপর একজন মায়ের ছায়া খুব দরকার। আপনি ঠিকই বলেছেন। শুধুমাত্র বল্টুর জন্য হলেও আমার একজন নতুন কাউকে ঘরে আনা প্রয়োজন। আমি অনেক জায়গায় আপনার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কোনো সুখবর নেই। কেন? সবাই কি বলছে? পাত্রীরা যখনই শুনছে আপনার 10 বছরের একটা ছেলে আছে, তখনই তারা এই দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। বারবার প্রত্যাঘাত হতে আমার আর ভালো লাগছে না। আমার কপালটাই হয়তো মন্দ। না না, আমি চেষ্টা করে দেখছি, কেউ না কেউ অবশ্যই রাজি হবে বিয়ে করতে। থাক, আমি আর কাউকে বিয়ে করব না। আমি একাই বল্টুকে মানুষের মতো মানুষ করব। হরিপদবাবুর গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, যেখানে এক ডাইনি বাস করত। একদিন রাতে টিউশনি পড়িয়ে ফেরার সময় ডাইনি হরিপদবাবুর পথ আটকে সামনে দাঁড়ালো। হরিপদ, ভয় পাস না, আমার একটা কথা শোন। আমি তোর সব আক্ষেপ আর দুশ্চিন্তার কথা জানি। তুমি তো ডাইনি। তুমি আমার নাম জানলে কি করে? আর কেনই বা আমার পথ আগলেছ? আমি তোর ছেলের সব দায়িত্ব নিতে চাই। তুই আমায় বিয়ে করে তোর ঘরে নিয়ে চল না। এ কিভাবে সম্ভব? তুমি তো মানুষ নও। আমি আমার অবোধ শিশু বল্টুকে তোমার ভরসায় কিভাবে ছেড়ে যাব? বিশ্বাস কর, আমি বল্টুর কোনো ক্ষতি করব না, বরং তাকে মায়ের স্নেহে বড় করব। কিন্তু তুমি কি পারবে আমার ছেলেকে ভালোভাবে বড় করতে, তার ঠিক মতো খেয়াল রাখতে? আমার অনেক দিনের শখ, মাস্টার মশাইয়ের সংসার করব। তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ঠিক আছে, আমি রাজি। তুমি যদি বল্টুর মায়ের অভাব পূরণ করতে পারো তবে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। হরিপদবাবু আর কোনো উপায় না পেয়ে ডাইনিকেই বিয়ে করে ঘরে নিয়ে এলেন। কিছুদিনের মধ্যেই বল্টু তার নতুন মায়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। বাবা, দেখো নতুন মা কত সুন্দর, আমাকে কত বেশি ভালোবাসে। হ্যাঁ রে সোনা, আমি তো তোর জন্যই এসেছি। এখন থেকে আমি তোর সব খেয়াল রাখবো। ঘরটা বড় নোংরা আর অগোছালো হয়ে আছে। তুমি আসার পর আমি গোছানোর সময় পাইনি। আমি কি একটু সাহায্য করব? তার কোনো প্রয়োজন নেই। ওরে আমার চাদর ছাটা, তাড়াতাড়ি সব পরিষ্কার করে ফেলতো। চোখের পলকে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। জাদুর ঝাঁটা নিজে থেকেই পুরো ঘর পরিষ্কার করে ঝকঝকে করে দিল। বাহ, এক নিমেষের মধ্যে ঘরটা পরিষ্কার হয়ে গেল। ঘরটা পুরো চকচক করছে তো। তারপর বল্টু তার স্কুলের বাড়ির কাজ করতে পারছিল না। সে তার নতুন মাকে সাহায্য করতে বলল। মা, স্কুল থেকে বাড়ির কাজ করতে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না, কি করে করব। একদম চিন্তা করিস না বল্টু,
তারপর বল্টু জাদু পেন্সিল খাতায় ধরতেই স্কুলের সব কাজ একলাই লেখা হয়ে গেল। বাহ, এই পেন্সিলটা তো জাদুকরি। খাতার ওপর ধরতেই সব উত্তর আপনা আপনি লেখা হয়ে যাচ্ছে। বল্টু আর হরিপদ বাবু দুজনেই নতুন মাকে পেয়ে পরম সুখে ও আনন্দে দিন কাটাতে শুরু করলেন। এরপর একদিন হরিপদ বাবুর খুব শখ হলো গরম গরম লুচি আর সুস্বাদু আলুর দম খাওয়ার। ওগো, শুনছো? আজকে কি একটু লুচি আর আলুর দম করা যাবে? অনেক দিন এমন ভালো মন্দ খাওয়া দাওয়া হয়নি। কেন হবে না? তুমি একদম চিন্তা করো না গো, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তোমার পছন্দের খাবার তৈরি করছি। কিছুক্ষণ পর হরিপদ বাবু রান্নাঘরে গিয়ে দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। ডাইনি উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিব্যি রান্না করছে। আরে, এই কি করছো তুমি? তোমার গায়ে তো আগুন লেগে যাবে। তুমি শিগগিরই তোমার পা সরিয়ে নাও। আমার কিছু হবে না, আমার পায়ের আগুনেই তো তৈরি হচ্ছে তোমার পছন্দের সুস্বাদু আলুর দম আর লুচি। বলো কি গো, এ তো মিরাক্কেল হয়ে গেল। আমাকে খেতে দাও এবার, খিদে পেয়ে গেল তো। হ্যাঁ, এই তো হয়েই গেছে। তুমি ঘরে যাও, আমি তোমার খাবার বেড়ে নিয়ে আসছি। একটু পর ডাইনি খাবার নিয়ে হাজির হলো। থালায় ভর্তি লুচি আর আলুর দম দেখে হরিপদবাবু নিমেষের মধ্যে খেয়ে থালা খালি করে দিলেন। আহ, কি রান্না করেছো! মনে হচ্ছে আঙ্গুলগুলো চেটে খেয়ে ফেলি। এমন রান্না তো আগে কোনোদিন খাইনি গো। ঠিক তখনই বল্টু কান্না করতে করতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। মা, আজ স্কুল থেকে ফেরার পথে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। এখন আমি বই কিসে করে নিয়ে স্কুলে যাব? কাঁদিস না বাবা, এই 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 নে তোর জন্য এক নতুন ব্যাগ। এই স্কুল ব্যাগটা আজ থেকে তোর। আরে, এই ব্যাগটা কত সুন্দর! মা, সত্যি তুমি খুব ভালো। শুধু দেখতে নয়, এতে তুই যত খুশি বই রাখিস, একটুও ভারী লাগবে না, আর কোনোদিন ছিঁড়বেও না। এভাবেই অলৌকিক সব ঘটনার মধ্যে দিয়ে তাদের সুখের দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের সুখের সংসারে নেমে এলো শোকের ছায়া। বল্টুর স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু এখনো ফিরছে না কেন? তুমি শান্ত হও, হয়তো বল্টু তার বন্ধুদের সাথে খেলা করছে, দেখবে এক্ষুনি চলে আসবে। ও তো এত দেরি কোনোদিন করে না। আমার খুব চিন্তা হচ্ছে, বল্টুর কোনো বিপদ হলো না তো? না না, বল্টুর কিছু হবে না, তুমি বাড়িতে থাকো, আমি এক্ষুনি গিয়ে ওকে খুঁজে নিয়ে আসছি। তারপর ডাইনি আকাশে উড়ে বল্টুর স্কুল, খেলার মাঠ এবং জঙ্গলের প্রতিটি কোণ খুঁজল, কিন্তু কোথাও বল্টুর দেখা পেল না। অবশেষে বল্টুকে কোথাও খুঁজে না পেয়ে ডাইনি বাড়ি ফিরে আসলো। কি, তুমি বল্টুকে কোথাও খুঁজে পেলে না? আমার বল্টু কি তবে আর ফিরবে না? নিরাশ হইও না, আমি যে কোনো মূল্যে আমাদের ছেলেকে খুঁজে বের করবই। বল্টুকে না পাওয়ার চিন্তায় যখন হরিপদবাবু আর ডাইনি ভেঙে পড়েছে, ঠিক তখনই হঠাৎ তাদের বাড়ির টেলিফোনটা বেজে উঠল। ওই শোনো, ঘরে টেলিফোন বাজছে। দেখো তো, এই অসময় কে ফোন করলো? টেলিফোনের ওপাশে ছিল এলাকার দুই কুখ্যাত গুন্ডা, জগা আর বগা, যারা বল্টুকে অপহরণ করেছিল। তোর ছেলেকে ফিরে পেতে হলে 5 লক্ষ টাকা নিয়ে আমার ডেরায় চলে আয়, নইলে ওর কপালে খুব দুঃখ আছে। আমাদের আদরের বল্টুকে কিডন্যাপ করার সাহস তোদের হলো কি করে? আমি
তাড়াতাড়ি চলে আয়। আর একটা কথা, পুলিশকে যেন ভুল করেও খবর দিবি না, না হলে তোদের ছেলেকে তোরা আর ফিরে পাবি না। ডাইনি রেগে গিয়ে নিমেষের মধ্যে আকাশে উড়ে জগা আর বগার আস্তানায় পৌঁছে গেল। এ কি, টাকা না এনে একা একা মেয়ে মানুষ চলে এলি? ভয় নেই তোর? মা, আমাকে বাঁচাও, এরা আমাকে খুব মেরেছে মা। এই তো বাবা, আমি চলে এসেছি, এবার আর তোমার ক্ষতি কেউ করতে পারবে না। এই ছেলে চুপ কর, দেখছিস না আমরা তোর মায়ের সাথে কথা বলছি? ছেড়ে দে আমার ছেলেকে। মায়ের ক্রোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোরা জানিস না। কেন রে, কি করবি তুই? আর তুই টাকা না নিয়ে এখানে আসলি কোন সাহসে? আজ তোকে আর তোর ছেলেকে একসাথে পকড় পার করবো। কিরে জগা, আমি হাওয়াতে ভাসছি কেন? আমাকে ওপরে নিয়ে যাচ্ছে কে? আরে আরে, আমিও তো একাই উপরে উঠে যাচ্ছি। বাঁচাও বাঁচাও, আমাদেরকেও বাঁচাও। এবার দেখ আমার খেলা। ডাইনি প্রচণ্ড রেগে গিয়ে জগা আর বগাকে শূন্যে তুলে ফুটবলের মতো ঘোরাতে শুরু করলো। ওরে বাপরে, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো কারো ক্ষতি করব না। কিছুক্ষণ ঘোরানোর পর তাদের মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আমার পেটের ভেতরে সব এলোমেলো হয়ে গেল, এবার আমি বমি করে ফেলবো। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো তোদের ছেড়ে দিলাম। এরপর যদি আর কখনো বাজে কাজ করিস তখন আর ক্ষমা করব না। পালা এবার। ডাইনির শক্তির কাছে হার মেনে গুন্ডারা প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে বাঁচল। তারপর বল্টুর সমস্ত বাঁধন খুলে দিয়ে তাকে পরম মমতায় নিজের কোলে তুলে নিল। ভয় নেই রে সোনা, মা চলে এসেছে, এবার আমরা বাড়ি যাব। ডাইনি বল্টুকে নিয়ে মেঘের উপর দিয়ে হাওয়ায় উড়তে উড়তে তাদের বাড়ির উঠোনে নামলো। বল্টু, তুই ফিরে এসেছিস? তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিচ্ছু হয়নি। মা তাদের এমন মজা দেখিয়েছে না, তারা ভয়ে পালিয়ে গেছে। আমি তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম। আজ থেকে তুমি ওর সৎমা না, আসল মা। নিজের সন্তানের জীবন রক্ষা করলে কি মাকে ধন্যবাদ দিতে হয়? আমি তো আমার কর্তব্য পালন করেছি। এভাবেই মমতা ও ভালোবাসার কাছে এক বাজে শক্তি হার মানল এবং এক সুন্দর মানবিক সম্পর্কের সূচনা ঘটল। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।